पवित्र 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 मंगलमय पिता प्रभु जीशु तुम्हें धन्यवाद करी तुम्हार प्रशंसा तुम्हार गौरव करी पिता गो तुम से महान राजा दयालु कृपामय तुम से राजाधिराज प्रभु गो तुम से जीवंत जाग्रत सत्यर ईश्वर पिता तुम तुम्हार मतो करे गड़े निয়েছো प्रभु गो तुम तुम्हार मतो करे आमादेर এই সুন্দর সময়টা দিয়েছো পিতা प्रभु তোমার চরণ তলে আমরা এই সুন্দর সময়ে একত্রিত হতে পেরেছি তার জন্য তোমায় ধন্যবাদ করি যে এত গরমের মধ্যেও তুমি আমাদের একত্রিত করেছো আমাদেরকে ভালো রেখেছো সুস্থ রেখেছো পিতা তার জন্য ধন্যবাদ করি দয়ালু পিতা প্রভু যীশু আমাদের এমন কোনো যোগ্যতা নেই যে তোমার বাইবেলের বাক্য জ্ঞান আমরা জগতের মাঝে ছড়াতে পারি তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি না পরিকল্পনা থাকে আমরা কিছুই করতে পারি না পিতা তাই প্রভু তুমি আজকের আমাদের এই সময়টা করে দিয়েছো তোমার সেই বাক্য নিয়ে আলোচনা করার জন্য তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা গো তোমার এই বাক্য সকল যেন আমরা গুগল মিটে থাকা সকল সন্তানরা বুঝতে পারি সকল আমরা যেন বাক্য বুঝে জীবনে কার্যকারী করতে পারি আর তুমি যেমন চাও তেমন ভাবে তুমি আমাদের বাক্য সকল বোঝাও আমরা যেন বাক্য বুঝে জীবনে কার্যকারী করতে পারি তোমার সত্য খাঁটি শিক্ষাকে পবিত্র আত্মারূপ দানে আমাদেরকে বুঝতে সাহায্য করো আমাদের সব কার্যকারী করতে সাহায্য করো সকল বিশ্বাসী সন্তানকে গুগল মিটকে বলা আমাকে তোমার হস্তে চরণতলে রাখলাম পিতা তোমার ইচ্ছাতে তোমার অনুগ্রহে আমাদেরকে চালাও সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম আমেন 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 তো চলুন এবারে আমরা বাক্যে আসব বাক্য কি বলছে আমরা আজকে দেখব আজকে আমরা একটি খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা হয়তো আপনারা আগে কোনোদিন শুনেননি বা শুনে থাকবেন হয়তো আমাদের একমাত্র জীবন্ত জাগ্রত সেই সত্যের ঈশ্বর প্রভু তিনি দয়ালু কৃপাময় যীশু খ্রিস্ট আর আমাদের সেই মহান পিতা ঈশ্বর যিনি তার একজাত পুত্রকে পাঠিয়েছেন তার সন্তানকে তার সেই একজাত পুত্রকে পাঠিয়েছেন যাতে আমরা জগতে সেই সকল স্বর্গের নিগুড় তত্ত্ব কথা জানতে পারি স্বর্গের বিষয় তিনি আমাদের জানাতে এসেছেন এবং ঈশ্বরের সঙ্গে আমাদের মেল করাতে এসেছেন জগতে কত মানুষ আছে এখনো তারা সত্য ঈশ্বরকে জানে না তারা নানান রকম ব্যবস্থা পালন করে থাকে সেই বংশ পরম্পরায় যে সকল তাদের পূর্বপুরুষরা যেসব রীতিনীতি পালন করত তারা সেই সব নিয়ে পড়ে থাকে কিন্তু আজকে আমরা যদি বাক্য দিয়ে দেখি আমাদের প্রভু কত দয়ালু কৃপাময় আর তিনি আমাদের কত সুন্দর তার বাক্য দ্বারা আশীর্বাদ করছেন এবং আমাদের কাছে তার প্রতিজ্ঞা সকল রাখছে যে টপিক নিয়ে আলোচনা করব আমাদের টপিকের বিষয় এটাই যে তোমার তুল্য কেহ নাই আজকের আমাদের টপিকের বিষয় তোমার তুল্য কেহ নাই আমাদের ঈশ্বরের তুল্য কি আর কেউ কোনোদিন আছে আমরা সকল বিশ্বাসী সন্তানরা বিশ্বাস করি যে আমাদের প্রভু তুল্য আমাদের প্রভু যীশু তুল্য আমাদের ঈশ্বরের তুল্য আর কেউ নেই তাই তিনি বাক্য দ্বারা আমাদেরকে কি বলছেন আমরা তা দেখব তাই আমাদের আজকে টপিকের বিষয় যে তোমার তুল্য আর কেহ নাই তো চলুন আশা করি আমরা সবাই বাইবেল খুলে নিয়েছি তো আপনারা বাইবেলটা খুলে নিন আমি পড়ছি ঠিক আছে এতে আরো ভালো হবে আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন তো গীত সংহিতা 40 অধ্যায় 5 থেকে 10 পদ আমি পড়ছি এখানে বলছে সদাপ্রভু আমার ঈশ্বর তুমি বাহুল্য রূপে সাধন করিয়াছো আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সকল সংকল্প তোমার তুল্য কেহ নাই আমি সেই সকল বলিতাম ও বর্ণনা করিতাম কিন্তু সেই সকল গণনা করা যায় না বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নও তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই তখন আমি কহিলাম দেখো আমি আসিয়াছি গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে হে আমার ঈশ্বর তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে আমি মহা সমাজে ধর্মশীলতার মঙ্গল বার্তা প্রচার করিব দেখো আমার ওষ্ঠাধর রুদ্ধ করিও না হে ঈশ্বর তুমি ইহা জ্ঞাত আছো আমি তোমার ধর্মশীলতা নিজ হৃদয় মধ্যে সংগোপন করি নাই তোমার বিশ্বাসতা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি তোমার দয়া ও সত্য মহা সমাজ হইতে গুপ্ত রাখি নাই হালেলুয়া তাহলে এখানে বাক্য আমাদের কত সুন্দর বলছে আমরা যদি
একটু ভালো করে গীত সংগীতা 40 অধ্যায়ের 5 থেকে 10 পদ আমাদের এই বাক্য দিচ্ছে যে আমরা খ্রিস্ট যিশুকে বা ঈশ্বরকে বিশ্বাস করি, তার কত মহিমা, দয়া, কৃপা, করুণা। তিনি আমাদের কত করুণা দেখিয়েছেন। এখানে 5 বলছে, আমার ঈশ্বর সদাপ্রভু, তুমি বাহুল্য রূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল, তোমার তুল্য কেহ নাই। তো আমাদের সেই প্রভু, তার তুল্য আর কেউ নেই। জগতে যত দেব দেবী আছে, জগতে যত প্রভু আছে, জগতে যত জ্ঞানী ব্যক্তি মানুষ আছে, আমাদের ঈশ্বরের তুল্য, আমাদের প্রভুর তুল্য আর কেহ নাই। তিনি আমাদের বাহুল্য রূপে, মানে আমাদের যা চাওয়া তার থেকেও অধিক তিনি আমাদেরকে দিয়েছেন, তার থেকেও বেশি পরিমাণে আমাদেরকে দিতে চান। আমরা যদি রোগ সুস্থ হওয়ার জন্য তার কাছে প্রার্থনা করি, তিনি বলে তুমি যদি আমার উপর বিশ্বাস করো তাহলে তুমি বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। তাহলে তিনি আমাদের কত বড় আশীর্বাদ করছেন। আমরা তার কাছে রোগ সুস্থ হওয়ার জন্য প্রার্থনা করি, আর কিন্তু তিনি তার বাক্যে বলছে কি, যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি অনন্ত জীবন পাবে। তাহলে তার থেকে এইরকম আশ্চর্য আর এইরকম সেই অলৌকিক ঈশ্বর আর তার মতন সেই সমতুল্য ঈশ্বর প্রভু আর কে আছে? তাই আজকে আমাদের টপিক, তোমার তুল্য আর কেহ নাই। তিনি আমাদের আশীর্বাদ করে থাকেন এমনি করে। আর তারপরের লাইনে কি বলছে, সেই সকল বলিতাম ও বর্ণনা করিতাম, কিন্তু সেই সকল গণনা করা যায় না। ঈশ্বরের এত অনুগ্রহ, দান, কৃপা, করুণা আমরা তা গণনা করতে পারি না। যে প্রভু যিশুর এত মহিমা, কৃপা তিনি দয়া করেছেন, যে তার সেই মহিমা, কৃপা, দয়া, করুণা সকল পুস্তকে ধরার মতন এমন কোনো পুস্তক তৈরি হয়নি। তার এত মহিমা, কৃপা, করুণা, দয়া জগতে দেখিয়েছিলেন 3.5 বছর, সেই সকল লেখার জন্য হয়তো পুস্তক কম পড়ে যেত, বই বা কালি কম পড়ে যেত। যখন শেষ অধ্যায় লাস্ট দিকে আপনারা পড়লে পেয়ে যাবেন। তাহলে আমাদের প্রভু আমাদের বাহুল্য রূপে আশীর্বাদ, অনুগ্রহ সকল করেছেন। তাহলে এইরকম ঈশ্বর, এইরকম প্রভু, তার সমতুল্য কে হতে পারে? কেউই নেই। আচ্ছা, কি বলছে, বলিদানের নৈবেদ্য তুমি প্রীত নও, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ, তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই। সত্যি তো, আজকে আমরা জগতে দেখি কত মানুষ তারা নৈবেদ্য দান করে, ফল মূল বেল পাতা দেয়, তারা ধূপ ধুনা দেয়, কত রকমের সেই ফাটা বলি, কত রকমের সেই বলিদান করে, নানান রকম ধর্মের জাতির মানুষরা আছে, করে থাকে। আপনারা দেখে থাকেন, দেখেন। তিনি হোম বা নৈবেদ্যতে তিনি প্রীত নয়। এগুলো তো তারই সৃষ্টি, তিনি তো দান করেছেন, আমাদের সবকিছু তার উপরে কর্তৃত্ব করতে দিয়েছেন। তাহলে সেগুলো ফের আমরা তার কাছে নৈবেদ্য রূপে, তার কাছে দান স্বরূপ রূপে রাখি, দিই, এ কেমন করে হতে পারে? যে ঈশ্বর প্রভু সেগুলো সবকিছু সৃষ্টি করেছে, এই জগতের সমস্ত কিছু, তেমন কি তিনি আমাদের কানের ছিদ্রও তৈরি করেছে। এমন ঈশ্বর তিনি আমাদের সমস্ত কিছু, বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, তিনি আমাদের কানের ছিদ্র তৈরি করেছেন। তাহলে তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কর্তৃত্ব আছে, আর আমরা সেই মানুষরা কি করি না, তার কাছে বলিদান, নৈবেদ্য আবার সমর্পণ করি। তো তিনি বলিদানে ও নৈবেদ্যে প্রীত নয়। তিনি আমাদের জন্য তার সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল দিয়েছেন, আমাদের উপর দয়া, কৃপা, করুণা করে। তিনি আমাদের উপর দয়া, কৃপা, করুণা করে এই বলিদান সকল আর চায় না। তিনি আমাদের দয়া, কৃপা, করুণা করে আমাদের উপরে সেই অনুগ্রহ, আশীর্বাদ সকল এবং সেই অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর তার একজাত পুত্রকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে। সেই বাক্য তিনি দেহ রূপ ধারণ করে আমাদের কাছে এলেন, যাতে আমরা সত্যকে জানতে পারি, সত্য ঈশ্বরকে গ্রহণ করে সঠিক পথে চলে স্বর্গরাজ্যে যেতে পারি, সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। তিনি বলিদান, নৈবেদ্য, তিনি আমাদের কোনো কিছু চায় না, তার কাছে তো সব কিছু আছে। তিনি আমাদের পাপের নিমিত্ত বলিদান চায় না, তিনি দয়া চায়। আমরা যদি দেখি মথি 9 অধ্যায় 13 পদ যদি পড়ি, তাহলে এখানে খুব সুন্দর বুঝতে পারবো প্রভু তিনি তার বাক্যে কি বলছে। আপনারা সবাই খুলে নিন, আমি পড়ছি। মথি 9 অধ্যায়ের 13 পদ।
এখানে মথি 9 অধ্যায় 13 পদে বলছে কি, কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি, আমি দয়াই চাই, বলিদান নয়। কেননা আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। আবার মথি 12 অধ্যায় 7 পদেও সেই একই কথাই তিনি বলছেন। এখানে কি বলছে মথি 12 অধ্যায় 7 পদে, কিন্তু আমি দয়াই চাই, বলিদান নয়। এই কথার অর্থ কি, তাহা যদি তোমরা জানিতে, তবে নির্দোষ দিগকে দোষী করিতে না। তাহলে এই বাক্যের অর্থ কি বোঝাচ্ছে এখানে, যে আমাদের প্রভু তিনি দয়া, কৃপা, করুণা চান, তিনি ক্রোধে ধীর, দয়াতে মহান। তিনি আমাদেরকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তিনি আমাদের সবকিছু বিলিয়ে দিয়েছেন। তিনি হোম বলি, তিনি নৈবেদ্য বলি, তিনি ধূপ ধুনা, তিনি আমাদের কাছে কোনো রকম সেই ব্যবস্থাপনা চায় না। তিনি দয়া, কৃপা, করুণা চাই। তুমি অন্যকে দয়া করো, তোমাকেও দয়া করা যাইবে। তুমি অন্যের পাপ ক্ষমা করো, তোমাকেও ক্ষমা করা যাইবে। তুমি অন্যের সকল ভুল ছেড়ে দাও, তোমার ভুল সকল ছেড়ে দেওয়া যাবে। তুমি অন্যের পাপ ক্ষমা করো, তোমার পাপও ক্ষমা করা যাইবে। তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো, আর তোমার ঈশ্বরকে তোমার হৃদয়, মন, আত্মা, চিত্ত দিয়ে প্রেম করো। এই তোমার চিত্তসঙ্গত আরাধনা, স্তুতি, প্রার্থনা, এবং এই মধ্যেই আছে সমস্ত ব্যবস্থা। তাহলে এই রকম দয়ালু, কৃপাময় ঈশ্বর, আর এই রকম আমাদের ঈশ্বরের সমতুল্য আর কে আছে? আমাদের প্রভুর সমতুল্য আর কে আছে? আমেন, হালেলুয়া। আশা করি আমরা বাক্য সবাই বুঝতে পারছি। আমাদের প্রভু তার সন্তানদের এমনি করে আশীর্বাদ করেন না, তার বাক্য দ্বারাই বলেন যে আমার সমতুল্য এই জগতে কেউ নেই। আমাদের প্রভু তিনি তার অনুগ্রহ সকল অন্য কোনো দেবদেবীর দিতে চায় না। তিনি চায় যে তার সন্তানরা তার শুধুই আরাধনা, স্তুতি, তার কাছে প্রার্থনা, তার কাছে যাচনা, তাদের মনের কথা সকল বলে, আর তিনি তাদের সকল প্রার্থনা যাচনা শুনবেন এবং উত্তর দেবেন। আর সাথে কি বলছে তখন? গীতসংহিতা 40:7 কি বলছে? আপনারা বাইবেল খুলে রাখবেন। গীতসংহিতা 40:7 কি বলছে? তখন আমি কহিলাম, দেখো আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে। খ্রিস্ট যিশুর বিষয়ে যত ভাববাদী পুস্তকে যা লেখা আছে, সব খ্রিস্ট যিশুর বিষয়ে লেখা আছে। আর তিনি তার বাক্যে কি বলে, যে আমি জগতে আসিয়াছি, তোমরা ভেবো না যে আমি ভাববাদী গ্রন্থ কি ব্যবস্থা লোপ করিতে এসেছি। আমি লোপ করতে আসিনি, আমি সবকিছু পূর্ণ করতে এসেছি। তাই প্রভু যিশু বা সেই ঈশ্বর পিতা তিনি তার সন্তানকে পাঠিয়েছিলেন যাতে এগুলো সব পূরণ হয়। তার বিষয়ে সবকিছু লিখিত হয়েছে। আর এটা কি বলছে? হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। নয় বলছে, আমি মহাযাজকের ধর্মশীলতার মঙ্গলবার্তা প্রচার করিয়াছি, দেখো আমার ওষ্ঠাধর রুদ্ধ করিও না। হে সদাপ্রভু, তুমি ইহা জ্ঞাত আছো। আর 10 বলছে, তুমি তোমার ধর্মশীলতা নিজের হৃদয়ের মধ্যে সংগোপন করি নাই, তোমার বিশ্বাসতা ও তোমার পরিত্রাণ প্রচার করিয়াছি, তোমার দয়া ও সত্য সমাজ মহাসমাজ হইতে গুপ্ত রাখি নাই। তাহলে তিনি যে দয়া, কৃপা, করুণা করেছেন, দাউদের গীতে তিনি বলছেন যে ঈশ্বরের যে মহা অনুগ্রহ দান, সেই অনুগ্রহ দান আমার প্রতি যা বর্তেছে, মানে এসেছে, সেগুলো সব আমি জগতের মাঝে এবং মহা সমাজে সবাইকার কাছে আমি উচ্চস্বরে প্রচার করছি। তোমরা কেউ আমাকে অষ্টাধর, আমার মুখকে বন্ধ করতে পারবে না। প্রভু সেই সদা প্রভুর মহিমা সকল আমি বলবই বলবো। তিনি আমার মধ্যে দিয়ে যে সকল ধর্মশীলতার কাজ করেছেন, যে সকল আশীর্বাদ অনুগ্রহ দিয়েছেন, তা আমি বিশ্বাসপূর্বক সেই পরিত্রাণের কথা, সেই সুসমাচারের কথা, সেই অনুগ্রহের কথা, তার দয়া, সত্য, প্রেম মহা সমাজে আমি বলবো, গুপ্ত রাখবো না। কিন্তু আমরা দাউদের মতো কি পারি যেই প্রভু যিশু সেই অনুগ্রহ দান, আমাদের ঈশ্বরের, আমাদের প্রভুর সেই মহিমা সকল জগতের মাঝে বলতে, উচ্চ ঈশ্বরে বলতে? তিনি আমার জীবনে যদি একটা ছোট্ট কিছু কার্য করে, তাও আমরা কি ধন্যবাদ দিতে পারি? ছোট্ট আশীর্বাদের কথা ছেড়ে দিই, তিনি আমাদের যে মহা অনুগ্রহ দান দিয়েছেন, সেই মহা অনুগ্রহ দান আশীর্বাদের কথা আমরা কি জগতের মাঝে বলতে পারি?
যে খ্রিস্ট যিশু আমার পাপের জন্য মরেছেন, আর তিনি আমার পাপের জন্য মরেছেন, তার রক্ত সকল দিয়ে আমার পাপের সেই ক্ষমা মিটিয়েছেন, 3 দিন পরে জীবিত হয়েছেন, আর তিনি সশরীরে 12 জন শিষ্য আরো সব হাজার হাজার মানুষকে দেখা দিয়েছেন, আর তারপরে তিনি স্বর্গে নিত হয়েছেন, এখন পিতার দক্ষিণে বসে আছেন। তিনি আবার আসবেন আমাকে নিয়ে যেতে। আমি তার সত্যের পবিত্র পথে চলি, আমি খ্রিস্ট যিশুর পথ অবলম্বন করে চলি। এই কথাটুকু কি আমরা জগতের মাঝে মানুষের কাছে বলতে পারি? এটা কি আমাদের জীবনে মহা অনুগ্রহ দান নয়, যে তিনি আমাদের পাপের পথ থেকে তুলে সেই সত্য ঈশ্বরের সঙ্গে পরিচয় করার জন্য যে তিনি আমাকে তার চরণ তলে এনেছেন? এর জন্য কি আমরা ধন্যবাদ জানাই? তো আমরা এই ঈশ্বরের যে মহিমা প্রকাশ তিনি আমাদের বাক্য দ্বারা করছেন, আমাদের জীবনে প্রতিনিয়ত করছেন, আমরা যদি একটু ভেবে দেখি, বুঝে দেখি, তাহলে বোধহয় আমরা সেই জগতের দেবদেবী, জগতের যত পূজারী বা যা কিছু বলি না কেন, জগতের যেসব পূজা পাঠ করা, যেসব ধর্মগুরু, আরো যেসব নানান রকম কথা বলে থাকে জগতের মানুষেরা, উচ্চ ব্যক্তি, তাদের উচ্চ পদস্থ করে, গলায় মালা দেয়, নানান রকম পূজার আসনে বসায়, দেবতার আসনে বসায়। দেবতা তো কথা বলে না, তো দেবতার আসনে বসায় যেই সকল, তাহলে তার সমতুল্য কি আমাদের ঈশ্বরের কোন রকম মিল আছে বা হয়? তিনি আমাদের প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, দয়া, কৃপা, করুণা দিয়ে আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করেছেন। তিনি আমাদেরকে সব সময় তার সেই অনুগ্রহ দানে, যারা গরিব দুস্থ, যারা সেই খেতে পায় না, পড়তে পায় না, সেই ভারাক্রান্ত পরিশ্রান্ত মানুষদের জন্য তিনি আশীর্বাদ অনুগ্রহ সকল নিয়ে এসেছেন। তিনি মৃদুশীল, তিনি ধর্মময় ঈশ্বর। তিনি আমাদের সর্বদাই নম্রতা দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। কোনো রকম তিনি ঝগড়া, অশান্তি, মারপিট, কোনো মানুষের সঙ্গে বাগবিতণ্ডা দ্বারা তিনি কোনো রকম বিবাদ করেনি। তিনি শুধু পিতার কথা, সত্যকে জগতের মাঝে জানিয়েছেন। যে বিশ্বাস করেছে সে পরিত্রাণ পেয়েছে, আর যে বিশ্বাস করেনি সেই সদ্দুকী ফরিসীদের মতন তারা নিজেদের জীবনকে বিচ্ছিন্ন করেছে। তাই আমাদের প্রভুর তুল্য এখানে করা যায় না। যেমনটা তিনি তার বাক্যে বলেন, মথি 11 অধ্যায়ের 28 থেকে 30 পদ। মথি 11 অধ্যায়ের 28-30 পদ কি বলছে? যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকট আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। আমার জোয়ালি আপন স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। তাহলে এইরকম শিক্ষা, এইরকম কথা আর জগতের কোন দেবদেবী, জগতের কোন গ্রন্থে দেয়? তিনি বলে, তোমার এক গালে যদি কেউ চড় মারে, তুমি দ্বিতীয় গাল অন্যের প্রতি বাড়িয়ে দাও। কেউ যদি তোমার চঙ্গাও নিয়ে যায়, তুমি তোমার আঙ্গুর আখা টাকাও দিয়ে দাও। কেউ যদি তোমার সঙ্গে 10 হাত যেতে যায়, তুমি তার সঙ্গে 20 ক্রোশ চলে যাও। তাহলে এইরকম দয়া, কৃপা, করুণাবান ঈশ্বর আর এইরকম প্রভু আমাদের কে আছে? এই সমতুল্য জগতের দেবদেবীর সঙ্গে করা যায় না। তাই আমাদের টপিক আজকের, তোমার তুল্য কেউ নেই, তোমার সমতুল্য এইখানে জগতে কেউ নেই। আমেন, হালেলুইয়া। তো প্রভু আমাদের দয়াবান ঈশ্বর, কৃপাবান ঈশ্বর, এমনি করেই তিনি আমাদের আশীর্বাদ করেন। তার সমতুল্য করার মতন জগতে এমন কেউ নেই, কিছু নেই। জগতে এমনকি স্বর্গরাজ্যেও তার সমতুল্য হওয়ার থেকে, তার বড় হওয়া পর্যন্ত সেই একজন স্বর্গদূত যে কিনা চেয়েছিল যুগ যুগ আগে যে আমি ঈশ্বরের থেকে অনেক উঁচুতে স্থান পাবো, বা ঈশ্বরের থেকে আমি ঈশ্বরের সেই আসনে বসবো, সে চেয়েছিল। কিন্তু ঈশ্বর প্রভু তাকে কি করলো না, তাকে এই পৃথিবীতে নিক্ষেপ করলো, তাকে সম্পূর্ণ সেই স্বর্গরাজ্য থেকে তাকে বিতাড়িত করলো, আর সেই শয়তান রূপে পরিচিত আজকে আমাদের মাঝে। ঈশ্বরের সমতুল্য কেউ হতে পারে না। তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। 6 দিনে যখন সে বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেন, এটা 4টিখানি কথা না, বা 2-1টা সামান্য বিষয় না। এর অনেক মাহাত্ম্য আর এর অনেক তাৎপর্য আছে। যে মুখের কথায়, তার বাক্য দ্বারা 7 দিনের মধ্যে সমস্ত জগৎকে সৃষ্টি করতে পারে,
এমন ঈশ্বরের তুল্য কেউ নেই। হালেলুয়া। আমরা যদি বাক্য দেখি তাহলে আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবো যে আমাদের প্রভু সেই জগতে তার সন্তানদের জন্য কি আশীর্বাদ করছেন, বা তার সন্তানদের বাক্য দ্বারা কি বলছে যে আমার তুল্য কেউ নেই, তোমরা শুধু আমার নাম গান আরাধনা স্তুতি প্রার্থনা আর তোমরা শুধু আমার কাছেই নত হও। এখানে কি বলছে যদি আমরা দেখি, তো রোমিও 12 অধ্যায়ের 1-2 পদ এখানে কি বলছে আমরা যদি দেখি। এখানে বলছে, অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন হৃদয়কে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা রূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। রোমিও পুস্তকে সাধু পৌল দ্বারা কত সুন্দর তিনি আমাদেরকে বলছেন এবং বাক্য দ্বারা বোঝাচ্ছেন। তাহলে এইরকম বাক্যের আশীর্বাদ কে করতে পারে? এখানে বলছেন যে তোমাদের দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। ঈশ্বরের প্রীতিজনক কি? তিনি আমাদের প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। তার প্রীতিজনক কাজ কি? তার ভালো কাজ কি? তিনি আমাদেরকে প্রেম করতে বলেন, ভালোবাসতে বলেন। যদি এক গালে চড় মারে দ্বিতীয় গাল বাড়ি দিতে বলেন। তুমি নম্র হও, ধীর স্থির হও, তুমি সম্পূর্ণ তোমার সেই ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলো। তাহলে তোমাদের সেই দেহকে, তোমাদের সেই যে দেহ ঈশ্বর প্রভু তিনি মাটি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, সেটাকে তুমি তোমার সেই ঈশ্বরের প্রীতিজনক যেসব কাজ বলা হয় সেই সকল তুমি বলিরূপে ভেবে তুমি তোমার ঈশ্বরের কাছে দিয়ে দাও। কোনো ফলমূল বেলপাতা না, তোমার এই দেহটাকে ঈশ্বরের বলি রূপে, যে আমার ঈশ্বরের প্রীতিজনক যেসব কাজ আমি সেই সব কাজ করব, তাই আমার ঈশ্বরের এই দেহ বলি আমি দিয়ে দিলাম। মানে আমার এই দেহ আমার বশে কাজ করবে না, কিন্তু আমার প্রভু যিশু যিনি যা আজ্ঞা দেন সেই সব কাজ করবে, সেই মতো চলবে, সেই মতো কথা বলবে এবং সেই মতো কার্যকারী দেখাবে। তো এইটা যদি আমরা দিতে পারি, করতে পারি, এটাই হলো আমাদের চিত্তসঙ্গত ঈশ্বরের আরাধনা। এত সহজ আরাধনা আর কোথাও তুমি পাবে না। অনেক জায়গায় আছে তুমি বার করো, ব্রত করো, অনেক জায়গায় আছে তুমি নির্জলা থাকো, এই করো, ওই করো, তাই করো, নানান রকমের জগতের মানুষ অনেক কিছু বলে থাকে, তারা অনেক রকম কিছু পালন করে থাকে। কিন্তু আমাদের প্রভু বলে না, তোমাদের জন্য আর কোনো ব্যবস্থা লাঘব হয় না। তোমরা অনুগ্রহের যুগে আছো। তোমরা যখন খ্রিস্ট যিশুকে উদ্ধারকর্তা, ত্রাণকর্তা বলে মুখে স্বীকার করেছো, হৃদয়ে বিশ্বাস করেছো, তাহলে তুমি পরিত্রাণ পেয়ে গেছো। তোমরা শুধু তোমাদের দেহকে আমার কাজের জন্য, আমার আজ্ঞা শিক্ষা সকল পালনের জন্য তুমি দিয়ে দাও, আমার কথা সকল মেনে চলো আর তাই মতো কার্য করো। দেখো, তোমার আমি অনন্ত জীবন দেব। তোমার কোনো ধূপ ধুনো লাগবে না, তোমার কোনো বলিদান লাগবে না, তোমার কোনো ফলমূল বেলপাতা লাগবে না, মালসা প্রসাদ দিতে হবে না, মিষ্টি মিঠাই কিচ্ছু লাগবে না। আমি এসব কিছু চাই না, আমি তো শুধু দয়া চাই। তুমি যদি একটা মানুষকে এক ঘটি বা এক গ্লাস জল দাও, তাতেই আমি খুশি। প্রভুর বাক্যে কি বলে? আমি সেই সময় আসবো আর বলবো যে, আমি সেই সময় যখন বিচার আসনে বসবো আর সেই সময় বলবো যে, তোমরা কি আমার নামে সেই একজন গরিব দুস্থ অনাথ মানুষের একটা জামা কাপড় দিয়েছিলে যখন আমি উলঙ্গ ছিলাম? তোমরা কি আমার কাপড় পরিয়েছিলে? যখন আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা কি আমার মুখে খাদ্য অন্ন দিয়েছিলে? যখন আমি কারাগারে ছিলাম তখন কি তোমরা আমার দেখতে এসেছিলে? তোমরা যদি একটা গরিব অনাথ বিধবার সন্তান এবং তুমি যদি একটা সেই গরিব দুস্থ মানুষের প্রতি করো, তাহলে তুমি আমার প্রতিও তাই করেছো। তাহলে জগতের মানুষ, তারা বড় বড় ব্যক্তিরা নানান রকমের ঠাকুর, নানান রকমের দেবদেবী করে তারা কত কি পূজা আচ্ছা করছে, বড় বড় প্যান্ডেল করছে। সামনে আসছে হিন্দুদের সব থেকে বড় উৎসব, আমরা সবাই জানি, খ্রিস্ট বিশ্বাসীরা। সামনে আসছে হিন্দুদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। তাহলে সেইখানে তারা কয়েক লাখ লাখ কোটি কোটি টাকা পর্যন্ত খরচা করছে। তাহলে সেই সব টাকাগুলো যদি তারা একত্র করে গরিব অনাথ বিধবার সন্তান বা যারা খেতে পড়তে পায় না, যাদের সম্পূর্ণ
খারাপ বিশ্রী অবস্থা, দুবেলা দুমুঠো অন্ন জোটে না, সেই সব মানুষদের প্রতি যদি দয়া কৃপা করুণা করে, তাদের প্রতি যদি তারা ভালোবাসা দেখায়, তাহলে ঈশ্বরের কত না অনুগ্রহ পাবে। যে দেবদেবী কথা বলতে পারে না, যে দেবদেবী কানে শুনতে পায় না, যে দেবদেবী চোখ থাকতেও দেখতে পায় না, কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচা করে সেই সবগুলো তারা করছে। তাহলে আমাদের ঈশ্বরের সমতুল্য সেই সব দেবদেবীর সঙ্গে কি করা যায়? কোনোদিন করা যায় না। কারণ আমাদের প্রভু তিনি দয়া কৃপা করুণাময় ঈশ্বর, তিনি ক্রোধে ধীর দয়াতে মহান। তিনি সেই গরিব অনাথ সেই সকল পাপী সন্তানদের জন্য জগতে এসেছিলেন, ঈশ্বরের সঙ্গে মেল করিয়ে দেওয়ার জন্য, ঈশ্বরের সঙ্গে সেই স্বর্গরাজ্যে যাওয়ার জন্য পথ দেখাতে এসেছিলেন। তিনি কোন রকম জাক জমক, ঢাক ঢোল পেটানো, কাশি ঘন্টা বাজানো তিনি পছন্দ করেন না। তাই আমাদের প্রভু আমাদের ঈশ্বর সব থেকে মহান, এবং আমাদের ঈশ্বরের তুল্য আর কোনো ঈশ্বর নেই, হবে না, আর যুগ পর্যায়ের যুগে যুগেও কোনো দিনও হবে না। আমেন, হালেলুইয়া। আশা করি আমরা খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা বাক্য বুঝতে পারছি। হালেলুইয়া। তো আমাদের এই মহান ঈশ্বর এমনি করেই আমাদের আশীর্বাদ করেন। আমরা পুরনো নিয়ম থেকে যদি একটু পড়ি, তাহলে বুঝতে পারবো যে সেইখানে ঈশ্বর পুরনো নিয়মে কি আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা পুরনো নিয়মটা এখন বিশ্বাসী সন্তানরা পড়ি, কিন্তু পুরানো নিয়মটা আমাদের জন্য এখন আর লাঘব হয় না। পুরনো নিয়মের ব্যবস্থা বা সেই বাক্য সকল কিন্তু আমাদের জন্য লাঘব হয় না, পালন করি না, কিন্তু সেগুলো থেকে আমরা শিক্ষা নিই যে হ্যাঁ, তখনকার দিনে প্রভু তার সেই সন্তানদের আব্রাহাম, ইসাহাক, যাকব, তার সেই দাউদ, তারপর আরো যেসব সলোমন, আরো যেসব তার বিশ্বাসী সন্তানরা, তার যে ভাববাদী সন্তানরা, তাদেরকে কত আশীর্বাদ করেছিলেন, ইসরায়েলীয়দের কি কি তিনি করেছিলেন। আমরা সেগুলো থেকে শিক্ষা পাই, বুঝি ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের প্রেম, তার সেই কথা সকল তিনি কি বলেছিলেন, সেগুলো থেকে আমরা শিক্ষা পাই। কিন্তু সেগুলো আমাদের জন্য আর লাঘব হয় না, কিন্তু আমরা সেগুলো থেকে শিক্ষা পাই বা বুঝতে পারি যে তিনি আমাদের জন্য কি কি করেছিলেন। তো চলুন আমরা যদি একটু দেখি আদি পুস্তকের সেই শিক্ষা থেকে তিনি কি বলছেন, তিনি যাকবকে কি বলছেন, আর আমাদের সেই যাকবের কথা অনুযায়ী আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন। আদি পুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 পদ যদি আমরা পড়ি, তাহলে এখানে আমরা বুঝতে পারবো যে কত সুন্দর তিনি এই বাক্যের মধ্যে দিয়ে তিনি আশীর্বাদ করছেন আর জগতের মানুষের কাছে একটা শিক্ষা স্বরূপ কথা রাখছেন। আদি পুস্তক 28 অধ্যায়ের 10 থেকে 22 পদ আমি পড়ছি, আপনারা বাইবেলে চোখ রাখুন। এখানে আদি পুস্তক 28 অধ্যায় 10 থেকে 22 পদ কি বলছে আমরা যদি একটু দেখি। এখানে বলছে কি যে, আর যাকব বেরশেবা হইতে বাহির হইয়া হারুনের দিকে যাত্রা করিলেন। 11তে বলছে, এবং কোনো এক স্থানে পৌঁছিলে সূর্য অস্তগত হওয়াতে তথায় রাত্রি যাপন করিলেন। আর তিনি তথাকার প্রস্তর লইয়া বালিশ করিয়া সেই স্থানে নিদ্রা যাইবার জন্য শয়ন করিলেন। পরে তিনি স্বপ্ন দেখিলেন, আর দেখো পৃথিবীর উপরে এক সিঁড়ি স্থাপিত, তাহার মস্তক গগনস্পর্শী, আর দেখো তাহা দিয়া ঈশ্বরের দূতগণ উঠিতেছে ও নামিতেছেন। আর দেখো সদাপ্রভু তাহার উপরে দণ্ডায়মান। তিনি কহিলেন, আমি সদাপ্রভু তোমার পিতা আব্রাহামের ঈশ্বর ও ইসাহাকের ঈশ্বর। এই যে ভূমিতে তুমি শয়ন করিয়াছ, ইহা আমি তোমাকে ও তোমার বংশকে দিব। তোমার বংশ পৃথিবীর ধূলির ন্যায় অসংখ্য হইবে, এবং তুমি পশ্চিম ও পূর্ব, উত্তর ও দক্ষিণ চারিদিকের বিস্তীর্ণ হইবে, এবং তোমাতে ও তোমার বংশে পৃথিবীস্থ যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আর দেখো, আমি তোমার সহবর্তী যে স্থানে তুমি যাইবে, সেই স্থানে তোমাকে রক্ষা করিব ও পুনর্বার এই দেশে আনিব। কেননা আমি তোমাকে যাহা যাহা বলিলাম, তাহা যাবৎ সফল না করি, তাবৎ তোমাকে ত্যাগ করিব না। 16তে বলছে, পরে নিদ্রাভঙ্গ হইলে যাকব উঠে কহিলেন, অবশ্য এই স্থানে সদাপ্রভু আছেন, আর আমি তাহা জ্ঞাত ছিলাম না। আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান!
এ নিতান্ত ঈশ্বরের গৃহ ও স্বর্গের দ্বার। পরে যাকব প্রত্যুষে উঠিয়া বালিশের নিমিত্ত যে প্রস্তর রাখিয়াছিলেন তাহা লইয়া স্তম্ভরূপে স্থাপন করিয়া তাহার উপর তৈল ঢালিয়া দিলেন, আর সেই স্থানের নাম বৈথেল, ঈশ্বরের গৃহ রাখিলেন। কিন্তু পূর্বে ওই নগরের নাম লুস ছিল। আর যাকব মানত করিয়া এই প্রতিজ্ঞা করিলেন, যদি ঈশ্বর আমার সহবর্তী হন, আমার এই গন্তব্য পথে আমাকে রক্ষা করেন এবং আহারার্থ খাদ্য ও পরিধানার্থ বস্ত্র দেন, আর আমি যদি কুশলে পিত্রালয়ে ফিরিয়া আসিতে পারি, তবে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন এবং এই যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি ইহা ঈশ্বরের গৃহ হইবে, আর তুমি আমাকে যাহা কিছু দিবে তাহার 10 আমি তোমাকে দিব। হালেলুয়া। তো বিশেষী সন্তানরা, এই বাক্য পড়ে আমরা এখানে কি বুঝলাম? এই বাক্যটা আপনারা নিশ্চয়ই আপনাদের বাইবেল থেকে দেখেছেন বা পড়ছেন। তাহলে এই আদি পুস্তক 28 অধ্যায়ের 10 থেকে 22 পদ পড়ে আমরা এখানে কি বুঝলাম? আমরা এই আদি পুস্তক 28 অধ্যায়টা পুরো যদি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা ঘরে পড়ে নেবেন আদি পুস্তক 28 অধ্যায় পুরোটা। এইখানে সেই ইসাহাকের ছেলে, মানে ইসাহাকের ছেলে যাকব, ইসাহাক তার যাকবকে বলছে, তার ছেলেকে বলছে যে তুমি কোনো বিদেশীয় মেয়েকে বিয়ে করো না। আমি তোমাকে বলছি তোমার মাতুল মানে তোমার মামার বাড়ির তোমার মামার মেয়েকে তুমি বিয়ে করবে, তো তুমি সেই বেরশেবাতে তুমি বেরশেবা হইতে হারুনে যাও, গিয়ে সেখান থেকে তুমি বিয়ে করে নিয়ে আসো। তো তিনি যাওয়ার আগে মানে যাকব যাওয়ার আগে ইসাহাক যাকবকে আশীর্বাদ করেন যে তুমি যাও, ঈশ্বর তোমার সহবর্তী, তিনি তোমার আশীর্বাদ করবেন, আর সেখান থেকে তুমি যা বিবাহ করে স্ত্রী আনবে, ঈশ্বর তোমার তার স্ত্রীর মধ্যে দিয়ে পৃথিবীর অজস্র এবং পৃথিবীর কোনায় কোনায় পর্যন্ত তোমার বংশকে পৌঁছে দেবেন। এটা আপনারা আদি পুস্তক 28 অধ্যায় থেকে পুরোটা পড়লে বুঝতে পারবেন। তো এইরকম ভাবে ইসাহাক যখন যাকবকে আশীর্বাদ করে পাঠিয়ে দিয়েছেন, আর যাকব তখন ওই পথযাত্রায় হারুনে আসার পথে যখন একটা জায়গায় রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আর যাওয়ার মতো পথ দেখা পাচ্ছে না, তিনি তখন এই বৈথেল এই জায়গাটায় তিনি এসে নিদ্রা যাওয়ার জন্য একটা পাথর নিয়ে সেই পাথরের উপর মাথা দিয়ে বালিশ করে শুয়ে পড়েছে। এবার শুয়ে পড়াতে তিনি স্বপ্ন দেখছে কি, যে তার পিতা যে কথা বলেছিল সেই রকম একদম সেম টু সেম ঈশ্বর প্রভু তিনি তাকে আশীর্বাদ করছেন সেই স্বপ্ন দ্বারা। তিনি দেখছে কি, যে একটা সিঁড়ি একদম পুরো স্বর্গের দিকে উঠে গেছে, গগনস্পর্শী, আর সেখান থেকে স্বর্গদূতরা উঠছে নামছে, আর ঈশ্বর সেই সিঁড়ির মাথায় মানে সিঁড়ির মাথায় দণ্ডায়মান আছেন সেই সদাপ্রভু ঈশ্বর। তিনি ঘুমিয়ে দেখছেন, আর তিনি তাকে আবার বলছেন যে আমি আব্রাহামের ইসাহাকের ঈশ্বর, তুমি যেখানে শুয়ে আছো, তুমি যে ভূমিতে শুয়ে আছো, এই মরুভূমির জায়গা আমি তোমাকে দেব, তোমার বংশকে দেব, তোমার সেই বংশকে আমি পৃথিবীর ধুলির তুল্য করব। পৃথিবীর ধুলো কি আমরা গুনতে পারি? সেই ধুলির সমান করবে তার সেই যাকবের বংশকে। ঈশ্বর প্রভু তার স্বপ্ন দ্বারা সেই আশীর্বাদ করছেন আর তাকে বলছেন। আর সেই যাকব সেই শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে স্বপ্ন দেখছে। তখন যখন এইসব স্বপ্ন দেখে যাকব উঠে পড়েছে, ধরপড় করে উঠে বলছে যে এই স্থানে এই জায়গায় অবশ্যই ঈশ্বর আছে, যদি না থাকতেন তাহলে আমি এই জায়গায় এসে কেন স্বপ্ন দেখতাম, আর এই জায়গাটা কেমন ভয়াবহ প্রান্তর এলাকা, কিন্তু ঈশ্বর প্রভু এই জায়গায় অবশ্যই আছেন। তো তিনি কি করলো, যে পাথরটা বালিশ করে মাথায় দিয়েছিল সেটাকে তিনি এক জায়গায় রাখলেন, রেখে এক স্তম্ভ মানে দাঁড় করিয়ে সেটাকে দাঁড় করিয়ে সেখানে তেল ঢাললো, অভিষিক্ত তেল। তো সেই তেল দিয়ে পাথরটাকে অভিষেক করলো আর বলল যে ঈশ্বর প্রভু যদি আমার সহবর্তী হন, আমি যে সকল স্বপ্ন দেখেছি সেই সকল স্বপ্ন যদি তিনি ফুলফিল করতে চান, তিনি যা বলেছেন যে আমি তোমার এই দেশ থেকে আবার এই দেশে নিয়ে আসবো, তোমার এই দেশের সমস্ত সন্তানকে আমি পৃথিবীর অগণিত করব, পৃথিবীর ধুলির সমান করব, আর তোমাকে আমি আশীর্বাদ করব। তিনি যা যা কিছু সেই নিদ্রাতে বলেছেন, স্বপ্নে বলেছেন, তিনি সব কিছু করবেন বলেছেন। তো যখন যাকব এই কথাগুলো বলছি আর মাথায় মানে সেই পাথরে অভিষেক করছেন তেল দিয়ে করে, তিনি বলছেন যে আমি এখানে মানত করছি, সেই পাথরকে ঈশ্বরের উদ্দেশ্যে মানত করছি যে তিনি যদি আমাকে
যে পথে আমি যাচ্ছি, মানে যেখানে আমি যে জায়গায় যাচ্ছি, উনি যাচ্ছেন সে ওনার মামার বাড়ি, যাকব যাচ্ছে ওনার মামার বাড়ি, সেইখান থেকে যদি তিনি কুশলে ফিরে আসেন, আবার যাবার পথে যদি তিনি জল পান, খাবার পান, বস্ত্র পান, সবকিছু যদি ঈশ্বর জুগিয়ে দেন, তিনি যদি কুশলে পিত্রালয়ে মানে বাড়িতে চলে আসতে পারে, বাবার সেই গৃহে আসতে পারে, সবকিছু সুন্দরভাবে হয় তিনি যা চাইছেন, তাহলে তিনি সমস্ত কিছু তার 10 ঈশ্বরকে দেবেন, আর তিনি তার ঈশ্বর হবে, মানে যাকবের ঈশ্বর হবেন সদাপ্রভু। আর আমরা এই বাক্য থেকে, এই কথা থেকে শিক্ষা পাই যে যখন যাকব এই সকল কথা স্বপ্নে শুনেছে আর তা পাই টু পাই একদম পালন করেছে, ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করেছে, তার পিতা যা বলেছেন তিনি যা সব কিছু পালন করেছেন, করার পরেতে ঈশ্বর কি করলেন না এই যাকবকে ইসরায়েলের জনক করে ইসরায়েলের সমস্ত বংশ, আর ইসরায়েল বংশতে ইসরায়েল সেই জিহুদা বংশকে ঈশ্বর কিনা তার পরিত্রাণ দেওয়ার জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন। তো এটাই ছিল ঈশ্বরের প্রতিজ্ঞা, তিনি যা বলেন তাই করেন। এটাই হলো আমাদের ঈশ্বর, আমাদের প্রভু। তিনি আমাদের এই আদি পুস্তক থেকে, তিনি পুরনো নিয়ম থেকে এখানে শিক্ষা দিচ্ছেন যে জগতের মানুষ, তোমরা যেসব দেব দেবীর কাছে মানত করো, তোমরা যেসব দেব দেবীর কাছে নৈবেদ্য রাখো, বলো, তোমরা সেগুলো যদি পাই টু পাই পালন করো, পূরণ করো, তাহলে তারা কথা বলতে পারে না, কিছু বলতে পারে না, তোমাদের সেই মানত পূরণ হয় না। কিন্তু আমি সদাপ্রভু ঈশ্বর, আমি যা তোমার কথা বলছি, তোমরা যদি প্রেম করো, তোমার সেই ঈশ্বর প্রভুকে হৃদয় মন আত্মা দিয়ে প্রেম করো, তোমরা যে সেই আমার একজাত পুত্র খ্রিস্ট যিশুকে যদি বিশ্বাস করো, তোমরা যদি তার সেই পুত্রের উপর বিশ্বাস করে স্বীকার করো হৃদয়ে, আর তোমরা যদি মুখে স্বীকার করো, হৃদয়ে বিশ্বাস করো, তাহলে তোমরা পরিত্রাণ পাবে। তোমাদের জন্য আর কোনো কিছু লাগবে না। তোমাদের এমন ঈশ্বর, তোমরা আগের মতন আর এইসব করতে লাগবে না। কিন্তু তুমি আমার কাছে এসেছো যখন, আমি যখন তোমাকে মনোনীত করেছি, আমি সেই পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকদের নিকটে যখন এসেছি, তার তোমাকে যখন আমি আমার চরণতলে এনেছি, তাহলে তুমি বিশ্বাস করো যে তুমি আমার আজ্ঞার শিক্ষা সকল পালন করো, তাহলে তোমার কোনো দশমাংশ দিতে লাগবে না, তোমার কোনো রকম কোনো নৈবেদ্য লাগবে না, তোমার কোনো রকম কোনো কিছু দিতে হবে না। তুমি একজাত পুত্রের উপর বিশ্বাস করে তার আজ্ঞার শিক্ষা সকল পালন করো, তাহলে তুমি পরিত্রাণ পাবে। তো এই পুরনো নিয়ম থেকে তিনি আমাদের যাকব দ্বারা এই সকল শিক্ষা দিচ্ছে যে আমার সমতুল্য ঈশ্বর আর কেউ নেই, আমি যা প্রতিজ্ঞা করি আমি তাই করি, আমার কথা সকল আমি রাখি। কিন্তু জগতের মানুষ কথা দিয়ে কথা রাখে না। বাবা মা, জগতের বন্ধু বান্ধব, জগতের পরিবার পরিজন, জগতের পুত্র কন্যা কেউ কথা দিয়ে কথা রাখে না, কিন্তু আমি ঈশ্বর সদাপ্রভু তোমার সঙ্গে যা কথা দিয়ে আমি তাই রাখি। তোমরা স্মরণ করো, আমি যে আব্রাহামকে কথা দিয়েছিলাম যে তোমার একজাত পুত্রকে দিয়ে আমি পৃথিবীর ধুলির ন্যায় তোমার বংশকে করব, আমি তা করেছি। তোমরা স্মরণ করো সেই নোহকে জলপ্লাবনের পরে আমি যে বলেছি আর কোনো দিন কোনো মতে আর এই পৃথিবীকে জলে ভাসাবো না, আর শেষ করব না, আমি তাই করছি। তোমরা স্মরণ করো সেই দাউদের কথা, তার মধ্যে দিয়ে যে আমি এক জাত পুত্রকে পাঠিয়েছি মরিয়মের গর্ভে, তার উপর বিশ্বাস করে যে অনন্ত জীবন পাবে। তোমরা এইসব কথা সকল স্মরণ করো। আমি তোমাদের জন্য আমার সেই সকল কথা রাখি, কিন্তু তোমরা মানুষ, তোমরা আমার কথা রাখো না। ঈশ্বর প্রভু চেয়েছিলেন যে ঈশ্বর প্রভু তিনি প্রথম আদমকে তৈরি করেছিলেন, আদমকে সৃষ্টি করেছিলেন এই জন্য যে তার একজন পরীক্ষক, মানে তার উপর পরীক্ষা করে সম্পূর্ণ নিষ্কলঙ্ক, যেমন করে একটা সোনাকে আগুনে গলিয়ে অ্যাসিডে পুড়িয়ে সম্পূর্ণ খাঁটি করে 22 ক্যারেট থেকে আরো বেশি সম্পূর্ণ খাঁটি সোনা তৈরি করা হয়, সেই রকম একটা মনুষ্যকে আমি তৈরি করব, সেই বংশকে আমি সৃষ্টি করব, তৈরি করব, তার সেই বিশ্বস্ত সন্তানরা শুধু আমার স্বর্গরাজ্যে যাওয়ার জন্য অধিকার পাবে বা স্বর্গরাজ্যে থাকার জন্য সেই পথ পাবে। আমি সেই রকম একটা বংশ, সেই রকম একজন বিশ্বাসী সন্তানকে চাই। ঈশ্বর প্রভু সেই উদ্দেশ্যে সেই আদমকে তৈরি করেছিলেন, কিন্তু তারাও সেই শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে তারা কিন্তু ঈশ্বরের বিশ্বাস থেকে, ঈশ্বরের সেই আজ্ঞার শিক্ষা সকল থেকে তারা ঈশ্বর কাছ থেকে দূরে পালিয়েছে, দূরে সরে গেছে। তারা ঈশ্বরের সেই অনন্ত জীবন থেকে বঞ্চিত হয়েছে। তারা সেই এদন উদ্যান থেকে তারা নিজেদের পাপের দোষে, নিজেদের ভুলের দোষে বেরিয়ে এসেছে। তো
তো এরকম জগতের মানুষ আমরা আজকে, তাই আমরা ঈশ্বরের সমতুল্য কিছুই করতে পারি না, কিন্তু তার যে মহা অনুগ্রহ দান যদি আমরা একটু বাইবেল থেকে ভাবনা চিন্তা করি, আমাদের প্রতিনিয়ত তিনি যে অনুগ্রহ আশীর্বাদ সকল করছেন সেগুলো যদি আমরা একটু একটু করে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে জগতে এমন কেউ কোনোদিন আসেনি যে আমাদের ঈশ্বরের সমতুল্য হতে পারে বলে, আমাদের প্রভু যিশুর সমতুল্য হতে পারে বলে। আপনারা ঘাস দেখেছেন তো, ঘাস রাস্তার ধারে দুর্বা ঘাস, সেই ঘাসের উপরে আপনি যদি পা দিয়ে মারিয়ে যান, সেই ঘাস কি কোনোদিন কোনো রকম কোনো কিছু উপচাকা করে, কোনো কিছু বলে যে তুমি কেন আমার পা দিয়ে মারিয়ে যাচ্ছ, কেন তুমি আমাকে এইরকম আঘাত করছো? সেই রকম ছিল আমাদের প্রভুর নম্রতা, সেই রকম ছিল আমাদের প্রভু তার আচরণ ব্যবহার সকল। তিনি সেই রকমই করেছেন, আমাদের জগতের মাঝে এসে তার সন্তানদেরকে দেখিয়েছেন যে একটা মানুষ কতটা নম্র হলে, কতটা শান্ত হলে, কতটা ধীর স্থির হলে, কতটা ঈশ্বরের অনুগ্রহ সন্তান হলে সে এই রকম ভাবে আচরণ ব্যবহার করতে পারে। এখানে তাপসীদি আছে, আমি সম্পূর্ণ ডিটেলসে আর বলছি না। তো তাপসীদি কালকের বলছিল মেসেজে যে ভাই এইরকম আমার সঙ্গে অত্যাচার হচ্ছে, এইরকম আমার সঙ্গে বাজে বাজে কথা বলা হচ্ছে, সব সময়ের জন্য হচ্ছে, আমি কিভাবে সহ্য করব? তাহলে আমরা এই বাক্যগুলো দেখলে, শুনলে, পড়লে বোঝার চেষ্টা করি যে কতটা অত্যাচার, কতটা সেই আঘাত, কতটা বাজে কথা, কত কি হলে মানুষ চুপচাপ সেই ক্রুশে নিজের জীবনকে দিতে পারে। তো এটাই হলো আমাদের প্রভুর পার্সোনালিটি, এটাই হলো আমাদের প্রভুর ব্যক্তিত্ব, এটাই হলো আমার প্রভুর সেই প্রেম, এবং এটাই হলো আমার প্রভুর তার সন্তানদের প্রতি ভালোবাসা, প্রেম, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা, যা কিছু বলি না কেন সব এটাই। আর আমাদের খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের এটাই স্মরণে রাখতে হবে যে আমার প্রভু যেমন নম্র চিত্ত, দয়ালু, কৃপাময়, তুমি সবাইকে প্রেম করেছেন, ভালোবেসেছেন, তিনি সবাইকে সবকিছু উজাড় করে দিয়েছেন। আমিও যদি তেমন তার মতো প্রেম করতে পারি, তেমন যদি চলতে পারি, এগোতে পারি, তাহলে আমার স্বর্গরাজ্য অনিবার্য, নির্ধারিত, আমি বিশ্বাস করি। কারণ তিনি তার বাক্যে বলে, যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি বুঝে নাও যে অনন্ত জীবন পেয়ে গেছো। আমি যা যা কিছু আজ্ঞা করি তুমি তার সব কিছু পালন করো, আর দেখো অনন্ত জীবন আমি তোমাকে দেব। আমেন, হালেলুয়া। তো এটাই হলো আমাদের ঈশ্বরের প্রেম, আর তার সমতুল্য আমরা জগতে কোনো কিছু দ্বারাই করতে পারি না। আমাদের এই ঈশ্বরের, আমাদের প্রভু যীশু খ্রিস্টের, যিনি ঈশ্বর, যিনি সদাপ্রভু, তিনি তো আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ত্রিনেটি ঈশ্বর এক, তিনের ঈশ্বর এক। তো আমরা যখন সেই ঈশ্বরের সেই অনুগ্রহ দান, তার বাক্য সকল দেখছি, জানছি, বুঝছি, তাহলে তার সমতুল্য কি আমরা অন্য কোনো দেবদেবী জগতের কোনো কিছু দ্বারা আমরা করতে পারি? কোনো কিছু দ্বারা তুলনা হয় না। আমেন, হালেলুয়া। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা সবাই বাক্য বুঝতে পেরেছি। আর প্রভু আমাদের যে সকল বাক্য দ্বারা বলছেন যে আমার সমতুল্য আর কেউ নেই, মানে আমি একমাত্র ঈশ্বর, যিনি কিনা তোমাদের সৃষ্টি করেছি, আর তোমাদের আগে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছি, আর তোমাদের পরেও আমি এই জগতে আসব, আর এসে সেই আমার দিনে যারা আমার প্রতি বিশ্বস্ত থাকবে, যারা আমাকে গ্রহণ করা থাকবে, যে সকল সন্তানরা আমাকে গ্রহণ করে মরবে, আর যারা গ্রহণ করা অবস্থায় থাকবে, তাদেরকে আমি বিশ্বাসী সেই সন্তানদের আমি নিয়ে যাব। কারণ তিনি তার বাক্যে বলে যে আমি যখন আসবো, পৃথিবীতে কি একজনও বিশ্বাসী পাবো যার উপর আমি বিশ্বাস করতে পারি যে হ্যাঁ, ইনি আমার সেই প্রকৃত বিশ্বাসী সন্তান। তো আজকের এই বাক্য দ্বারা বিশ্বাসী সন্তানদের আমাদের এটাই শিক্ষা যে জগতের মাঝে এমন কোনো দেবদেবী, জগতের মাঝে এমন কোনো প্রভু নেই, জগতের মাঝে এমন কোনো মহাপুরুষ নেই যে আমাদের ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশু থেকে উঁচু হতে পারে, তার সমতুল্য হতে পারে। উঁচু হওয়া তো দূরে যাক, তার সমতুল্য হতে পারে কেউ নেই।
তার মতো প্রেম, তার মতো শিক্ষা, তার মতো সত্য প্রেমের ভালোবাসা এই জগতে আর কেউ কোনোদিন দেখায়নি, দেখাচ্ছে না, আর ভবিষ্যতেও যুগ পর্যায়ের যুগে যুগে দেখাতেও পারবে না। হালেলুয়া। যে হ্যাঁ, সত্য ঈশ্বর একমাত্র সেই আমাদের সদাপ্রভু প্রভু যীশু, তিনি আমাদের একমাত্র ঈশ্বর। তার সমতুল্য জগতে কোনো কিছু দ্বারা হয় না। তাই আমরা বাঁচি মরি আর আমাদের জীবনে যা কিছু হোক না কেন, শেষ দিন পর্যন্ত তার চরণতলে থাকবো, তাকেই ধরে রাখবো, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকল মেনে অনন্ত জীবন পর্যন্ত যাবো আমরা বিশ্বাস করি।